সূরা ইউসুফের 108 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল হাদিহি সাবিলি আদউ ইলাল্লাহ আলা বাসিরাতিন আনা ওয়া মান ইত্তাবাআনি। আপনি বলেন নবী, এটাই আমার রাস্তা, আমি জেনে বুঝে এই রাস্তায় মানুষকে আহ্বান জানাই এবং তারাও আহ্বান জানায় যারা আমার অনুসরণ করে। আবার বলছি, আমি এই রাস্তায় আহ্বান জানাই এবং তারাও আহ্বান জানায়, তারাও দাওয়াত দেয় যারা আমি নবীকে অনুসরণ করে। আমরা কি নবীকে অনুসরণ করি? তাহলে আমরাও দাওয়াত দিব। নবীজি বললেন, আল্লাহ নবীজিকে দিয়ে বলাইলেন, বলেন এটাই আমার রাস্তা, আমি জেনে বুঝে এই রাস্তায় আহ্বান জানাই এবং তারাও আহ্বান জানায় যারা আমাকে অনুসরণ করে, আমাকে অনুসরণ করেছে। সাহাবায়ে কেরাম নবীকে অনুসরণ করেছে, আমরাও নবীর অনুসরণ করি বলেই তো দাবি করি, ঠিক না? তাহলে আমাদেরও কাজ এই নবী যেই পথে দাওয়াত দিয়েছে আমরা সেই পথে দাওয়াত দেওয়া। এই গেল 2 নাম্বার দায়ীর গুণাবলী। দায়ীর 3 নাম্বার গুণাবলী, যিনি দাওয়াত দিবেন আইয়াকুনা সাবিতা ফি দাওয়াতিহি ইলাল্লাহ। যিনি দাওয়াত দিবেন তিনি দাওয়াত দেওয়ার ক্ষেত্রে অবিচল থাকবে, ইস্তিকামাতের সাথে দাওয়াত দিবে। সূরা আনকাবুতের 14 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফালাবিসা ফীহিম আলফা সানাতিন ইল্লা 50 আমা। আমি নূহ নবীকে তার সম্প্রদায়ের মাঝে প্রেরণ করলাম, তিনি তাদের মাঝে 50 বছর কম 1000 বছর দাওয়াত দিলেন, মানে 950 বছর। এই 950 বছর দাওয়াত দেওয়ার পর আল্লাহ বলেন, ওয়া মা আমানা মাহু ইল্লা কলিল। নূহ নবীর দাওয়াতে স্বল্প পরিমাণ মানুষ ঈমান আনছে। কয়শ বছরে? আল্লাহ বলেন, নূহ নবীর সাথে ঈমান আনছে স্বল্প সংখ্যক কিছু মানুষ, সামান্য মানুষ ঈমান আনছে। তাহলে নূহ নবী 950 বছর দাওয়াত দিলেন, সামান্য মানুষ ঈমান আনছে। এই সামান্য ঈমান আনার কারণে তিনি দাওয়াত ছেড়ে দিয়েছে। হ্যাঁ, ছেড়ে দিয়েছে না, না, আইয়াকুনা সাবিতা, তিনি অবিচল ছিলেন। আমার দাওয়াতে কোন মানুষ এটা গ্রহণ করবে না, না করবে জানে আল্লাহ, আমার কাজ দাওয়াত। তাহলে নূহ নবী এত বছর দাওয়াত দিলেন, আল্লাহ বলছেন বাবা আমানা মাহু ইল্লা খালিল, সামান্য মানুষ ঈমান আনছে। আরে আপনি বারবার উঠতেছেন কেন? না, একবার নিষেধ করি যে আমার মন মাহফিলে ভিডিও করেন, এরপরে আসেন। 3 নাম্বার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 নাম্বার কি ছিল? ইস্তিকামতের সাথে দাওয়াত দেওয়া। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত দিয়েছেন, অবিচলতার সাথে দাওয়াত দিয়েছেন, পিছপা হননি, পিছনে হটে যান। এখন একটা হাদিস শুনেন আমাদের নবীজির ব্যাপারে, মনোযোগ দিয়ে শুনেন। সহিহ বুখারী 240 নাম্বার হাদিস, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। এই হাদিসটা যখন শুনবেন, আপনাদেরকে আমি একটা আবদার জানাই রাখবো, আপনারা প্রতিদিন এই হাদিসটা কল্পনায় আনবেন আর দৃশ্যপটটা আনবেন যে বিষয়টা কেমন। আর যারা হজ উমরায় যেতে পারেন তারা ওখানে গিয়ে একটু চিন্তা আনবেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা ইউসাল্লি ইনদাল বাইত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা ঘরের সামনে নামাজ আদায় করতেছেন। কিসের সামনে? ওয়া আবু জাহলিন ওয়া আসহাবুহু লাহু জুলুস। আবু জাহেল আর তার সাঙ্গপাঙ্গরা পাশে বসে রয়েছে, নবীজি নামাজ পড়তেছে। দৃশ্যপটটা আইলেন, আর সেখানে গেলে কাবা চত্বরে হাঁটবেন আর চিন্তা করবেন আমার নবী কাবার সামনে নামাজ পড়ছিল, আবু জাহেল আর তার সাঙ্গপাঙ্গরা এদিকে বসে মজা নিচ্ছিল। ফাকাল বা'দুহুম লিবা'দিন, একজন আরেকজনকে বলল, আইয়ুকুম ইয়াজিউ বিসসালাত জাজুরি আলি ফুলান। তোমাদের কে পারবা অমুক এলাকায় গিয়ে ওই এলাকা থেকে উটের নারী বুড়ি গুলা আনবা, আনার পর ফায়াদউহু আলা যহরি মুহাম্মাদিন ইদা সাজাদা। মুহাম্মদ যখন সিজদায় যাবে তখন মুহাম্মদের পিঠের উপর উটের নারী বুড়ি গুলা রেখে দিতে পারবা? কে আছো? সাঙ্গপাঙ্গরা বলাবলি করতেছে। একজন দাঁড়ায় আছে, দাঁড়ায় তো আমি পারবো। নাম উকবা, বলেন কি নাম? পুরা নামটা উকবা ইবনে আবি মুআইদ। তো পুরাটা মনে রাখার দরকার না, আপনাদের শুধু একটু মনে রাখেন, আইনের পরে কফ, উকবা কি নাম? ফাম্বাসা শালকু উকবা ইবনে আবি মুআইদ দাঁড়ায় গেছে। ফাজাআ বিহি, ওই এলাকায় যাওয়ার পর ওটের নারী বুড়িগুলা নিয়ে আসছে। ওটের নারী বুড়িগুলা আনার পর নাযরা, নবীর দিকে তাকিয়ে আছে। হাত্তা ইদা সাজাদাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি যখন সিজদায় যায়, ওয়াদাহু আলা যহরিহি বাইনা কাতিফাইহি,
আল্লাহ নবীর পিঠের উপর পুরা পিঠটার 2 কাঁধ পরিমাণ এইভাবে উটের নারী বুড়ি গুলো গোবর রক্ত ইত্যাদি নাপাক জিনিসগুলা নবীর পিঠে দিয়া দিছে। নবীজি সিজদা, এই জায়গাটা আপনাদেরকে আমি কল্পনা করতে বলবো, ডেলি কল্পনা করেন যে নবীজির সিজদা আছে, ওনার কাঁধের মধ্যে পিঠের মধ্যে উটের নারী বুড়ি গুলা সিজদায় আছে আমার হাবিব। যেই হাবিব নামাজ দুনিয়াতে প্রতিষ্ঠিত করার জন্য এত কষ্ট করলেন, আমি আপনি হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ শোনার পরেও নিরাপদে মসজিদে যাওয়ার ব্যবস্থা থাকা সত্ত্বেও আমি আপনি নামাজে যাচ্ছি না। এই দুইটা জিনিস ডেলি কল্পনা করেন। নবী কত কষ্টে সিজদায় পড়ে আছে, আমি আপনি কত আরামে একটু হাঁটলেই নামাজে যেতে পারি, যাচ্ছি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে আব্দুল্লাহ ইবনে মাসউদকে আমি দেখতেছি, কিছু করার ছিল না, আমার বাধা দেওয়ার সামর্থ্য নেই, আমি সামনে গেলে আর আমার মারবে। ইবনে মাসউদ বলে আমি তাদের দিকে তাকাইলাম, তাদের দিকে যে আবু জাহেল আর তারা বসে আছে, ফাজা আলু ইয়াদহাকুনা, এরা সবাই হাসতেছে। ইহইলু বাদুহুম আলা বাদি, হাসতে হাসতে একজন আরেকজনের শরীরের উপর পড়তেছে। একটু দৃশ্যটা কল্পনায় আনবেন, আমার নবী সিজদায়, শরীরের উপর ওটের নারী বুড়িগুলো বেঈমানরা পাশে হাসাহাসি করতে করতে একজন আরেকজনের উপর পড়ে, নবী সিজদায়, বেঈমানরা হাসে, আমি আপনি আজান শুনে মসজিদে যাচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিঠের উপর এগুলো যখন আছে, জাআতহু ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসলেন। আসার পর তরহাত আন যহরি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর পিঠ মুবারক থেকে এই নারী বুড়িগুলা আর নাপাক জিনিসগুলা সরায়া দেয়। ফারাফা রাসা, আল্লাহ দুনিয়ার পর মাথা উঠায়। এমন কষ্ট সহ্য করেছেন আল্লাহ নবীকে এইভাবে নির্যাতন করার পরের দিন নবী আর দাওয়াত দেয় নাই। অবিচল ভাবে দাওয়াতের কাজ চালাইতে হবে, এটা দায়ীর 3 নম্বর গুণ। দায়ীর 4 নম্বর গুণ, দায়ী দাওয়াত দিতে গিয়ে কথার কষ্ট কর্মের কষ্ট সহ্য করার ক্ষমতা থাকা। বলেন কি বললাম? কথার কষ্ট কর্মের কষ্ট সহ্য করার ক্ষমতা থাকা, এটা 4 নম্বর গুণ। আপনারে কথা দিয়ে কষ্ট দিতে পারে, কর্ম দিয়েও আপনাকে কষ্ট দিতে পারে। এই ব্যাপারে সূরা আনআমের 34 নম্বর আয়াতটা আগে শুনি, এরপর বুখারীর একটা হাদিস শুনবো আমরা। সূরা আনআমে আল্লাহ বলেন, ওয়ালাকাদ কুযিবাত রাসূলুম মিন ক্বাবলিকা ফাসবারু আলা মা কুযিবু ওয়া উযু হাত্তা আতাহুম নাসরুনা। আমাদের নবীকে যখন মিথ্যাবাদী ইত্যাদি বলে বলে বেঈমানরা বিরক্ত করে, আল্লাহ আয়াত নাযিল করে দিলেন, সান্ত্বনার বাণী শোনায়া দিলেন। নবী আপনার পূর্বে রাসূলদেরকেও মিথ্যাবাদী বলা হয়েছে, এই মিথ্যাবাদী বলার পরেও তারা ধৈর্য ধারণ করেছে, কথার কষ্ট। ওয়া উযু হাত্তা আতাহুম নাসরুনা, তাদেরকে কষ্ট দেওয়া হয়েছে, এরপরেও তারা কষ্ট সহ্য করেছে। এইভাবে আমি আল্লাহর সাহায্য আসছে। এই আয়াতের মাধ্যমে বোঝা যায়, দায়ী যখন দাওয়াত দিতে গিয়ে কষ্ট পায়, চূড়ান্ত সাহায্য ওই দায়ীর জন্য আল্লাহর পক্ষ থেকে এসে যায়। কিছু কষ্ট তো চূড়ান্ত সাহায্য দায়ী পায়। তাহলে আয়াত থেকে জানলাম শুধু আমাদের নবীর কথার কষ্ট দিছে এমন না, নবীর পূর্ববর্তী নবীদেরকেও কথার কষ্ট দেওয়া হয়েছে। এবার বুখারীর একটা হাদিস শোনেন, কর্মের কষ্ট কিভাবে দিছে আমাদের নবীরে। এই হাদিসটা শুনবেন আর আমার দিকে তাকাইবেন, তাকাইলে বুঝতে পারবেন। আমার গলায় কি পেঁচানো, তোমার হ্যাঁ দিয়ে তাকায়, এই পেঁচানোটার দিকে একটু করে, এই পেঁচানোটা দিয়ে একটা জিনিস দেখাইতে হবে, বুখারী বুঝতে হবে। বুখারীর হাদিস নাম্বার 4815 নাম্বার হাদিস। এই হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস। তার কাছে আরেক সাহাবী প্রশ্ন করলেন, যিনি প্রশ্ন করেছেন তার নাম উরওয়া ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা। উনি একজন তাবী, কেউ কেউ বলেন। উরওয়া ইবনে জুবাইর আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করলেন। উরওয়া ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আব্দুল্লাহ ইবনে আমরকে প্রশ্ন করলেন, আখবিরনি বিআশাদ্দি মা সানা মুশরিকুনা বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল্লাহ, আপনি আমাকে এমন একটা বিষয় বলেন যে নবীরে মুশরিকরা কঠিন কষ্ট দিয়েছে, এই জাতীয় কষ্টের একটা দৃশ্য আমাকে আপনি কি বলেন তো, কষ্টের দৃশ্য। আব্দুল্লাহ ইবনে আমর বললেন, হ্যাঁ একটা দৃশ্য আছে। কি? ফাবাইনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি বিফিনাইল কাবা, আল্লাহ নবী কাবা চত্বরে নামাজ আদায় করতেছে, কাবা চত্বরে নামাজ পড়তেছে। নামাজ পড়া অবস্থায় আকবালা উকবা ইবনে আবি মুআইদ, ওই যে আগের হাদিসে যে পাপিষ্ঠটা ওটার নারী বুড়ি আনছে নাম উকবা,
নবীজি নামাজ পড়ার সময় উকবা কাবা চত্বরে আসছে, আসার পর নবীজি নামাজে আখাযা বিমানকিবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঘাড়ে ধরছে এইভাবে নবীজি নামাজে নবীর ঘাড়ে ধরছে। এটাও দৃশ্যপটটা কল্পনা আনবেন। বেঈমানরা নামাজ অবস্থায় নবীর ঘাড়ে ধরে আমি আপনি হাইয়া আলাস সালাহ বলে ঘরের মধ্যে ঘুমাই, এইভাবে ধরছে নবীজি। ধরার পর লাওয়া সাওবাহু ফি উনুকিহি, গলার মধ্যে একটা কাপড় পেঁচাইছে, পেঁচানোর পর ওয়া খানাকাহু খানকান শাদীদা, এইভাবে জোরে ফাঁসি লাগানোর মতো একটা লম্বা টান দিছে, খুব জোরে টান। কিভাবে বললেন নামাজ পড়বে? নবী নামাজের মধ্যে নবীরে মেরা লিতে চায়, আমি আপনি আযান শুনা মসজিদে ঘুমাই। فأقبل أبو بكر الصديق رضي الله تعالى عنه, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। আসার পর দাফা আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আখাযা বিমানকিবিহি ওয়া দাফা'a আন, আবু বকর আয়েশা উকবার ঘাড়ের মধ্যে এইভাবে ধরে একটা ধাক্কা দিচ্ছে, দেওয়ার পর কয় যাও এখান থেকে। আতাকতুলুনা রাজুলান আইয়াকুলা রাব্বি আল্লাহ, একটা মানুষকে কি এই কারণে হত্যা করতে চাও যিনি বলে আমার রব হলেন আল্লাহ? বলেন আমাদের রব কে? তার দাবি হলো আমার রব হলেন আল্লাহ, এই কারণে একজন মানুষকে তোমরা হত্যা করতে চাও। সরায়া দিলেন। কর্মের এই যে আঘাতটা, কর্মগত একটা আঘাত হইল। এখন নবীজিরে এই আঘাতটা করলো নামাজরত অবস্থায়, পরের দিন নামাজ দেয়নি। তাহলে 4 নাম্বার দায়ীর গুণ থাকবে কথা এবং কর্ম, এই উভয় কষ্ট সহ্য করার ক্ষমতা। 5 নাম্বার, যিনি দায়ী হবেন তিনি যে এলাকায় দাওয়াত দিতে যাবেন ওই এলাকার মানুষের অবস্থাগুলা বুঝার চেষ্টা করা, মানুষের আকল বুঝার চেষ্টা করা। কিছু এলাকার মানুষ অন্য মানুষের সাথে আকল নাও মিলতে পারে, এটা স্বভাবগতভাবে সব মানুষের আকল এক হবে না, এটা দায়ী বুঝার চেষ্টা করা। এই ক্ষেত্রে দায়ী কোন এলাকায় যাওয়ার পর ওই এলাকার মসজিদের ইমাম খতিব সাহেবরা অনেক সময় আলোচককে বলে দেয় এই এলাকায় এই সমস্যা, একটু আপনি কৌশলের সাথে এই বিষয়গুলো বললে ভালো হয়। আমি মনে করি দায়ীরা ইমামের এই কথাটা গুরুত্ব দেওয়া দরকার, যেহেতু উনি এই এলাকায় ইমামতি করে 20 বছর, উনি এই এলাকা সম্পর্কে ভালো জানেন। তো একটা বুখারীর হাদিস শোনাই, তাহলে বিষয়টা আরো ক্লিয়ার হবে আপনাদের। 126 নাম্বার হাদিস বুখারী। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীজি বললেন, আয়েশা লাউলা কওমুকি হাদিসুন আহদুহুম বিকুফরিন, আয়েশা আমি যাদেরকে দাওয়াত দিয়েছি তোমার সম্প্রদায়, তারা নতুন মুসলমান হয়েছে, নতুন, এই মাত্র তারা কুফরি ছাইরা ইসলামের মধ্যে আসছে। আয়েশা এরা যদি নতুন মুসলমান না হইতো লানাকাতুল কাবা, আমি কাবাটারে সংস্কার করতাম, কাবার সংস্কার করতাম। ওয়াজআলতু লাহা বাবাইন, আমি কাবার 2টা দরজা বানাইতাম। বাবুন ইয়াদখুলুন নাস, এক দরজা দিয়ে মানুষ ঢুকবে, ওয়া বাবুন ইয়াখরুজুনা মিনহু, আরেক দরজা দিয়ে মানুষ বের হবে। এটা আমার ইচ্ছা আশা, জানো আমি এটা কেন করি না? মানুষ নতুন মুসলমান হয়েছে, এটা করতে গেলে এরা বলবে হুজুর আপনি এখনই কাবাটা এরকম সংস্করণ করলেন, আমরা কত সুন্দর করে কাবাটা বানাইলাম। তখন তারা ফিতনা সৃষ্টি করতে পারে, শুধু তাদের ফিতনার আশঙ্কার কারণে আমি আমার মনের এই চাহিদাটা এখনো পূরণ করছি না, আমি কাবাকে সংস্কার করতেছি না, কারণ আমি যদি কাবায় হাত দিতে যাই তারা ফিতনা করতে পারে। তাহলে তাদের মানসিক অবস্থাটা আমাদের নবীজি বুঝলেন, নবীজি তার ইচ্ছাটাকে বাস্তবায়িত করলেন না। ফাফালাহু ইবনু জুবাইর, আব্দুল্লাহ ইবনে জুবাইর ওনার আমলে উনি নবীর ওই ইচ্ছাকে বাস্তবায়ন করেছিলেন। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের আকল অনুযায়ী একটা কাজ করলেন, কারণ নবীজি ছিলেন পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ দায়ী।